বিয়ে বাড়ি। পিসিমণি, ভাইপো, ভাইজি যারা আছো, আর কটা দিন নাও, খেয়ে নাও, চোরের বিয়ের বাড়ি। বাক্স পেটরা গোজাও পিসি, বাক্স পেটরা গোছাও পিসি, যাবে জমের বাড়ি। বাংলা রেডি হয়ে রয়েছে জমের বাড়ি যাওয়ার জন্য। জমের বাড়ি মানে আমরা মারা যাবার কথা বলছি না, কারো শরীর খাওয়ার কথা বলছি না। ওদের বাড়িতে নিজেরাই ঠেলাঠেলি করে, এ ওর মাথা ফাটিয়ে দেয়, ও ঠ্যাং ভেঙে দেয়, আমাদের খুব খারাপ লাগে। আমরা ভারতীয় জনতা পার্টি সেনা, আমরা চাই জমের বাড়ি মানে আমাদের কাছে জম মানে হচ্ছে আদালত। আমরা আদালতকে সম্মান করি, আমরা আদালতকে ভয় পাই, আদালতের বিচার ব্যবস্থার উপরে আমরা ভরসা রাখি। আদালত যে সিদ্ধান্ত নেবে সেইখানে চোর জোচ্চোরদের যেখানে ঠাঁই হয় সেখানে আপনাকে যেতেই হবে। আমি জানি এখানে সবাই একটাই কথা বলবেন, এখানে প্রচুর পুলিশের কর্মচারীরা রয়েছেন যারা অন্যায় করতে বাধ্য হন, না হলে তাদের পরিষ্কার ট্রান্সফারের ভয় দেখাতে হয়। জানি পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, আপনারা যখন পরিষ্কার নিজেদের অধিকারের কথা বলেন, যখন অন্যায় হয় চারদিকে, যখন থানায় যান, তখন বড়বাবু হয়তো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকেন। আপনি হয়তো পুলিশকে বলছেন দেখুন অন্যায় হচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্মী যখন কাজে যায়, কার্যকর্তাগুলো যারা ঝান্ডা নিয়ে দৌড়য়, আপনাদের মতো যারা এখানে বসে রয়েছেন, তাদের নামে মিথ্যে কেস দেওয়া হয়। আমি জানি আপনাদের রাগ হয়, চল শক্ত হয়ে যায় যে পুলিশ তো আইনের রক্ষক, কিন্তু কেন এরা চোরের রক্ষক হবে? তবে জেনে রেখে দিন, যারা আমাদের এখানে পুলিশ কর্মীরা রয়েছে তারাও বাংলার সন্তান। একটু আগেই রাজকমল একটা বড় কথা বলছিলেন যে তারাও কিন্তু জানে কি হতে চলেছে। আপনি বিশ্বাস করুন, রাজকমল দা এটাও বলছিলেন যে কিছু পুলিশের অফিসার আছে বড়, তারাই নির্দেশ দেয় যে ভারতীয় জনতা পার্টির যে সেনারা লড়াই করছে, যারা পশ্চিমবঙ্গের মানুষকে গ্রামে গঞ্জে বলে দিচ্ছে যে তোমাদের জন্য মোদী সরকার গরিব মানুষকে বাড়ি দিচ্ছে, গরিব মানুষকে জল দিচ্ছে, গরিব মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে, বাচ্চাগুলোর মিড ডে মিলের টাকা পয়সা চাল দিচ্ছে, সেগুলো তৃণমূল চুরি করে দিচ্ছে। আপনারা সবাই ঘরে ঘরে বলে দেন, সেই জন্য আপনাদের উপরে রাগ, তাই আপনাদের নামে মিথ্যে কেস, মিথ্যে কেস, মিথ্যে কেস তারা দিয়ে যাচ্ছে আর ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে। একটাই কেস, ওই দাদা বলছিলেন রাজকমল দা যে গাঁজার কেস এত দিচ্ছে, এত দিচ্ছে, এত দিচ্ছে। পশ্চিমবঙ্গে যদি যোগ করা হয় তাহলে এত ধানও চাষ হয় না যত গাঁজা তৈরি হয়েছে। ঠিক তেমনই না হলে দায় হচ্ছে শ্লীলতাহানির কেস। এ ওর আঁচল ধরে নাকি টেনেছে, যা এবার জেলে যা। আমি জানি আপনাদের রাগ হয়, বিশ্বাস করুন আপনাদের মতো ওই পুলিশ অফিসারদেরও রাগ হয়, যাদের উপর আপনার রাগ হয় তাদেরও রাগ হয়। এরা কিন্তু কেউ উর্দিকে অসম্মান করবার জন্য এই চাকরিটা করতে আসেনি। এরাও চায় যে আইনের রক্ষা করতে, এরাও চায় যে সবাইকে ধরতে, যারা খারাপ কাজ করছে, অন্যায় করছে, দল মত না দেখে। কিন্তু ওই হয় প্রমোশনের লোভ আর নয় ট্রান্সফারের ভয়। প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয় দেখানো হয় এদের। এদের বলা হয় যে তোমাদের মাইনে তো বাড়ছে না, এই আমাদের এই চুরি চুরির মাল এই গ্রামগঞ্জ থেকে যা পরিষ্কার ভ্যানে উঠে কলকাতায় চলে যাচ্ছে, এই কাজে সাহায্য করো, না হলে তোমাদের আমরা প্রমোশন করব না। জেনে রেখে দিন, এরাও কিন্তু আস্তে আস্তে মুখ খুলছে। হ্যাঁ, কিছু খারাপ পুলিশ অফিসার আছে, তারা যখন পরিষ্কার মাইনে না বাড়ার পরেও রোজ বাড়িতে ইলিশ মাছ, বড় বড় মাছ, রোজ মাংস খায়। বিশ্বাস করুন, সে যখন বাড়িতে গিয়ে নিজের এই খয়েরি পোশাকটাকে খুলে যখন স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসে, বাড়িতে তার বউ তার মুখের দিকে তাকিয়ে থাকে, তার বাচ্চাটা তার মুখের দিকে তাকিয়ে থাকে, তার বুড়ো বাবা বুড়ো মা তার মুখের দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে খোকা, তোর তো মাইনে তেমন বাড়েনি এই তৃণমূলের আমলে, এই মমতা পুলিশের আমলে, তুই যে রোজ যে বড় বড় মাছ মাংস আনছিস, হ্যাঁ রে বাবা, এগুলো কি গরিব মারার রক্তের পয়সা রে? ওরে এই ভাত হজম হবে না রে, এই খাওয়া বন্ধ কর। সেই পুলিশ অফিসার আয়নার সামনে দাঁড়িয়ে এই খাকি ওটিটা চাপাবার সময় অশোক স্তম্ভের দিকে তাকিয়ে মনে মনে বলে, হ্যাঁ আমি জানি মোদিজি ঠিক, মোদিজি আসুক, মোদিজি এলে আমরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবো। তারাও এই কথা বলে। তাই আমার মায়েরা, আমার বোনেরা, রাগ করুন, কিন্তু জেনে রেখে দিন, আপনারা যে যন্ত্রণায় জ্বলছেন, যে জ্বালায় জ্বলছেন, যে কষ্টটা পাচ্ছেন, এই চোর তৃণমূলের আমলে আমাদের এই পুলিশ ভাইয়েরা বোনেরা যারা আপনার আমার বাড়ি থেকে এই চাকরিটা করতে গেছিল, তারাও সমান কষ্ট পাচ্ছে। তাদের ভালো লাগে না? যারা আপনার চাল ডাল রেশন বালি চাকরি লুট করেছে, তাদেরকে স্যালুট ঠুকতে ওদের ভালো লাগে না।
একটু ওদের ভাবুন, ওরাও প্রতীক্ষায় রয়েছে এই 2024-এ মোদিজির হাতে ভারতবর্ষকে আরো শক্তিশালী হবার এই সুযোগটাকে দিয়ে তারপর 26-এর মতো এরাই এই স্যালুটটাকে হাত দিয়ে যে নেতা মন্ত্রী তৃণমূলের চোরেদের স্যালুট ঠুকতো, এরা ঠিক করে আছে, এরা ঠিক করে ফেলেছে এই হাতেই ওই স্যালুট টোকা চোর তৃণমূলের নেতা মন্ত্রীগুলোকে হাত করা পড়িয়ে হিড় হিড় করে করে টানতে টানতে নিয়ে যাবে জেলে রেখে দিন। এরা তৈরি হয়ে রয়েছে। আমি জানি না তারপরেও এত কিছু দেখবার পরেও আমাদের সংখ্যালঘু কিছু ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আমি জানি না তাদেরকে তৃণমূল নেত্রী বলেছিল দুধের গাই, বলেছিল যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। মাগো, মানুষ গরু হয়ে গেল। আমি জানি না এখানে যারা রয়েছেন, আমার 40% মুসলমান বন্ধু, ছোটবেলা থেকে আমি বেড়ে উঠেছি সেই এলাকাতে, তারাও আমায় প্রশ্ন করে, তারা বলে যে আমাদের লজ্জা হয় যখন কিছু মাথায় টুপি পড়া দাড়িওয়ালা কিছু ইমাম রয়েছে, কিছু ধান্দাবাজ লোক